চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দ্বিতীয় জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 10:30টায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পৌর কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গতকাল বুধবার বেলা 11টায় শামসুজ্জামান ডাবলুর প্রথম জানাজা জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দিনগত রাত 10:30টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসির সামনে থেকে ডাবলুকে আটক করে বিএনপির কার্যালয়ের এক কক্ষে নিয়ে যায় সেনা সদস্যরা। পরে রাত 12টার দিকে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাবলুর মৃত্যুর পর সোমবার দিনগত রাত থেকেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে বিচারের আশ্বাসে বেলা 1:30টার দিকে শামসুজ্জামান ডাবলুর লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা হন। ময়নাতদন্তের পর সন্ধ্যায় তার লাশ বাড়ি পৌঁছায়। বুধবার বেলা 11টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজায় ডাবলুর বড় ভাই উপজেলা বন কর্মকর্তা শরীফুল ইসলাম কাজল, ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন, আত্মীয় স্বজন সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরীফুল ইসলাম কাজল এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তবে সাধারণ মানুষের দাবি এটা হত্যাকাণ্ড।